আজকাল হাবিবুর রহমান ভাইয়ের একটা মেয়ে আছে বিশ্ব সুন্দরী দেখতে, আর জালাল ভাইয়ের ছেলে হচ্ছে কি সুপারস্টার। এখন ওই রকম দুটো বাড়িতে বিয়ে হচ্ছে, আত্মীয়তা চলছে, কথা বোঝেন না? এখন আত্মীয়তা কায়েম হলো, বিয়ে হলো, এর সুপারস্টার ছেলে আর বিশ্ব সুন্দরী মেয়ে, দুজনের বিয়ে শাদী একদম পাক্কা হয়ে গেছে। এখন বিয়ের পরে জামাই যখন শ্বশুর বাড়ি যাবে, তো হাবিব ভাইয়ের বইয়ের আর মাথার ব্রেন ঠিক থাকবে? বাড়ি এসো, জামাই আসছে, ফল নিয়ে এসো, 500 টাকার ফল, 500 টাকার মিষ্টি, একবার সে খাঞ্চা ভর্তি করে মিষ্টি এনেছে, জামাই খাবে। ইত্তেফাকের জামাই ফোন করেছে, যাচ্ছি। তো মা বলছে আসো। বাড়িতে জামাই ঢুকেছে, কাছে গিয়ে বসে জিজ্ঞাসা করছে, আব্বা শরীর ভালো আছে বেটা? বললে হ্যাঁ। জান ভালো আব্বা? বললে হ্যাঁ। মা আব্বা ভালো? বললে হ্যাঁ। বাড়ির খবর ভালো? বললে হ্যাঁ। তো বসো বসো। তাড়াতাড়ি করে জামাইকে ফল দেবে, প্লেট বার করে ধুইছে। আর হাইবুল ভাইয়ের আর একটা ছেলে, তার বিয়ে হয়েছে, তারও একটা ছেলে আছে, এই 37 বছর 4 বছরের। সে কথায় ছিল, ছুটেছে তাকে 1 গামলা ফল আর 1 গামলা মিষ্টি। ছোট ছেলে যা হয়, ও দাদি খাবো। যেই বলেছে দাদি খাবো, দেখে পুরে প্যান্ট নাই, গায়ে জামা নাই, উলঙ্গ মাল, আর নাকে দিয়ে বিদেশি ডালডা হলুদ মতো গড়িয়ে আসছে। দাদি বলে কথা, খেয়াল নাই, আঁচল নিয়ে নাক মুছে রেখে দিয়েছে। জামাই দেখছে, শাশুড়ি পেরেশান। ওই যে আঁচল দিয়ে নাকটা মুছেছে, প্লেটটা ধুয়ে আবার প্লেটটাও মুছেছে। জামাই দুটো দেখেছে। আর দেখার পরে ওই প্লেটে চমচম, কালাকান, রসমালাই, রসগোল্লা, কাঁচাগোল্লা, তাতে চিত্তরঞ্জন, মিহিদানা, সীতাভোগ, রসকদম, বুঝতে পারছেন না, কত রকমের মিষ্টি দিয়েছে। আর যত ফল ছিল সব দিয়েছে। জামাইয়ের সামনে নামিয়ে বলছে, বাপ খাও। তো জামাই তখন প্রথমে মিষ্টিতে হাত দিয়ে চিন্তা করছে, সেই ডালনা মিষ্টিতে হাত দিয়ে নেড়ে চেড়ে মিষ্টি রেখে দিয়ে তুলে নিয়েছে। তো হাইবুল বিবি জিজ্ঞাসা করছে, বাপ মিষ্টি খাও, তোমার শ্বশুর এনেছে? বলছে, মা আমার সুগার হয়েছে, মিষ্টি খাওয়া ভালো। তো শাশুড়ি বলছে, বাজ পড়া রোগ এই বয়সে হলো, দেরি করতে পারলো না, তা বাপ খেতে হবে না, তার ফল খা। ফলে হাত দিয়ে ভাবছে সেই জিনিস, ও ফলে হাত দিয়ে আর ফল খায় না, নামিয়ে নিস। কি হয়েছে বাপ, ফল খাও? বলছে, আমার ঠান্ডার ধাত, তাই ডাক্তার বলেছে এখন আর 6 মাস ফল খাওয়া যাবে না। ও শাশুড়ি তখন মনের দুঃখে কাঞ্চার বলছে, বাপ হয় একটা মিষ্টি খা, না হলে একটা ফল খা, নাহলে আমার মাথা খায়, তত খা কিছু, আমার জানটা ভরুক, খা। তো জামাই বলছে, মা খাওয়ার কল নাই, মা রেখে দাও। আপনারা বলেন ওই ফলটা পচা না ভালো? ভালো। মিষ্টি বাসি না টাটকা? টাটকা। শাশুড়ি ইচ্ছা করে দিয়েছে না হিংসা করে? ইচ্ছা করে। কেন খাবে না? কেন খাবে না? কেন খাবে না? প্লেটটা ভালো না। কি ভালো না? ওই প্লেটটা ভালো না। তোমার জামাইয়ের লজ্জা আছে, তোমার জামাইয়ের ঘৃণা আছে, ওই নোংরা প্লেটে জামাই খাবারটা খাবে? যদি বলেন খাবে? তো আপনি বলেন, তোমার জামাইয়ের ঘৃণার লজ্জা থাকে, আমার আল্লাহর বুঝি ঘৃণার লজ্জা নাই? আছে? এই আছে, সব থেকে বেশি না কম? তো তোমার মতো বিড়ি খাওয়া, তাড়ি খাওয়া মালের মুখে দরুদ পড়লে কবুল করবে কি করে? প্লেটটা ধুয়ে দিয়েছো? ওই বাপজিরা, সোনার লালেরা, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সুদের টাকায় গিলছো, আর ওই মুখে দরুদ পড়ছো। এই প্লেটের মাল আমার আল্লাহ নেবে কি করে? তার ঘৃণা লজ্জা নাই? হ্যাঁ, সারা দিনে 5 ওয়াক্তের 1 ওয়াক্ত নামাজ পড়ো নাই, তুমি বসে দরুদ শরীফ পড়ছো, ফেরেশতা গলা ধরে চুমো খাবে? আগে প্লেটটা সাফ করো, প্লেটটা সাফ করো, তারপরে কাঁচা মিষ্টি দিও, জামাই খেয়ে নেবে। হ্যাঁ না না বলে? প্লেট যদি পরিষ্কার হয় তো বেশি মিষ্টি না হলে একটা হলেও জামাই খায়, আর নোংরা হলে সব ফিরে যায়। ওই যুবকেরা, আল্লাহ ওয়ালারা জ্ঞানের জন্য দা, মুসলমান যদি পবিত্র হয়, একবার আল্লাহু আকবার বললে আরশের পায়া নড়ে যায়, আর অপবিত্র হলে, খুন হলে খোদা ছাড়া নাই দেয়। কথা বুঝে এসেছে আব্বা? বুঝে এসেছে? তাহলে আমার মালিককে জোরে বলো,
কি করে বললে বলো? তোমার মালিক কে? আবার বলছে আল্লাহ, আবার বলছে আল্লাহ। আমার মালিক যদি আল্লাহ হতো তাহলে আজান দেওয়ার পরে ইমাম সাহেবকে ভাবতে হতো জামাত হবে কিনা। আমার মালিক যদি আল্লাহ হতো, আমার মালিক যদি আল্লাহ হতো তাহলে মুসলমানের ছেলের কে দাড়ি চাচা বাদ দিয়ে মাথা চুল চাঁচত? দেখেন না, 3 ভাগ উড়িয়ে দিয়েছে, মাঝখানে ঝোঁটল বেঁধে রেখেছে। এই বাবাজিরা, সোনারা, লালেরা, এই পৃথিবীতে যত কারখানা আছে প্রত্যেকটি কারখানার একটা ইউনিফর্ম আছে, হ্যাঁ না না? তেলের যে সমস্ত দেশে তেল বিক্রি হচ্ছে পাম্পগুলো, ইন্ডিয়ান পাম্পের লেবারদের গায়ের পোশাক আলাদা, এইচপির লেবারের পোশাক আলাদা, রিলায়েন্সের পোশাকের লেবারের পোশাক আলাদা। ওর পোশাক দেখলে বোঝা যাবে যে কোন কোম্পানির তেলের ডিপার্টমেন্টে কাজ করে, হ্যাঁ না না? আপনি যে মুসলমান, আপনার ইউনিফর্ম আছে না নাই? কথা বলে না। আপনার ইউনিফর্ম কি? গেঞ্জি গায়ে দিয়ে মসজিদে যাওয়া আছে? আপনার ইউনিফর্ম কই? আপনি প্যান্ট পরেছেন খ্রিস্টানের মতো, জামা পরেছেন নাফরমানের মতো, খানা খান তো বেঈমানের মতো, শুয়ে পড়েন তো নাফরমানের মতো। কোনটা আপনার মুসলমানের মতো? সারা বছরে কটা পয়সার কুটকুটুনি হয়েছে তো মৌলবি এনে জলসা দিয়ে পাপ ধুইছ? ইসলাম ভোলে বাবার নাম নয় যে সারা বছর পাপ করা আর আষাঢ় মাসে গিয়ে বলে ভোলে বাবা পার করে গা, ওমার ইসলাম না। কথা বুঝে এসছে না? আসে না? কথা বুঝে এসছে বাবাজি? এই জন্য আপনাদের শুনিয়ে রাখছি, মায়েদেরকে ঠান্ডা মাথায় কথা শোনো মা, চিল্লায়ও না। আল্লাহ পাক আপনাকে আমাকে কোরআন ও হাদিস শোনার, বোঝার আর ফের তার উপরে আমল করার তৌফিক দান করুক। বলুন আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, আল্লাহ যেটা বলেছে ওটাই হবে, পাল্টাবে? পাল্টাবে না। নবী যেটা বলেছে ওটাই হবে, পাল্টাবে? জোরে বলেন, পাল্টাবে না। অতএব নবী যেটা বলেছে ওটা যদি হয় আর আল্লাহ যেটা বলেছে ওটা যদি হয়, তাহলে একটা হাদিস আর একটা কোরআনের আয়াত আমাকে শোনাতে হয়। শোনাবো? শোনাবো। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। যারা জানে আর যারা জানে না, যারা শিক্ষিত আর যারা মূর্খ, দুটো কি সমান হতে পারে? পারে? পারে না। আচ্ছা, এটা এখানে রেখে দাও। আপনি নবী শোনাচ্ছেন, আল্লাহ নবী শোনাচ্ছেন, উম্মত আমি তোমাকে ভালোবাসি তাই তোমার জন্য আমি শুনিয়ে দিয়ে যাচ্ছি। এই বাবাজিরা, খ্রিস্টলা না এটা জায়গার নাম পাঁচ ঘোড়ার বন্ধুরা, আমরা জলসা দিয়ে, মিলাদ দিয়ে, ওয়াজ দিয়ে, নসিহত দিয়ে, ভালো ধর্মীয় অনুষ্ঠান দিয়ে আমরা নিজেরা ভালো হতে চাচ্ছি, খারাপ থেকে বাঁচতে চাচ্ছি, হ্যাঁ না না? বলে ভালো হতে চাচ্ছি তো আল্লাহ আমাদের নিয়তকে কবুল করুক আর আল্লাহ আমাদেরকে ভালো করুক। জোরে বলুন আমিন। বাবাজিরা, সোনা লালেরা, এই বিশ্ব যখন অন্ধকারে ডুবে গিয়েছিল, মানুষ যখন মনুষ্যত্ব হারিয়ে ফেলেছিল, মানুষ যখন তার মনুষ্যত্বকে শেষ করে দিয়েছিল, ওই জামানাটাকে আরবি থেকে আইয়ামে জাহেলিয়াত, মূর্খের জামানা বলে। ওই মূর্খগুলোকে ভালো করেছে কে? আল্লাহ। মূর্খগুলোকে ভালো করেছে কে? আল্লাহ। মাঝখানে ছিল কে? রাসূলুল্লাহ। একটু ম্যাচিং করে বলো। ওই মূর্খগুলোকে ভালো করেছে কে? আল্লাহ। মাঝখানে ছিল কে? রাসূলুল্লাহ। সাথে সাক্ষী ছিল কে? কালামুল্লাহ। সাক্ষী ছিল কে? জোরে বলো। কালামুল্লাহ। তো করেছে আল্লাহ, মাঝখানে রাসূলুল্লাহ, সাক্ষী কালামুল্লাহ। আর ফিরে খোদা
শুনেছি বারে বার ফিরে যেন আসতে পারি হয়ে রোজাদার। আমিন। আল্লাহর কাছে বলে, আল্লাহ তোর কাছ থেকে এসেছি, ফিরে যখন তোর কাছে আসবো কি হয়ে আসবো? হ্যাঁ, আল্লাহ পাক শুনেছে রোজাদারকে আমি নাস্তা খাওয়াবো, রোজাদারকে আমার ঘরের বারান্দায় বসাবো, আর আমি নিজে হাতে নাস্তা। যদি বলো আল্লাহু আকবার। এই জন্য ফিরে আসতে হবে, ফিরে খোদা। শুনেছি বারে বার ফিরে যেন আসতে পারি হয়ে রোজাদার। সেহরি করায় দিও, সেহরি করায় দিও এ শখের দুনিয়ায়, ইফতারি করায় তোমার আরশের তলায়। আল্লাহুম্মা সেহরি করায় খোদা, সেহরি করায় খোদা এ শখের দুনিয়ায়, ইফতারি করায় তোমার আরশের তলায়। এই কামনা পূর্ণ করো ও গো রব্বানা, পাক্কা মুসলমান না হয়ে মরণ দিও না। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ভাই যুবকদের বলছি, এরপরে কথা মাঝখানে বললে আপনাদের লস হবে, তাই সামনে যতটুকু জায়গা আছে আপনি ওটা নিয়ে নিন, আর জায়গাটা পিছনে ছেড়ে দিন, তাহলে বাকি লোকের বসতে সুবিধা হবে। সরে আসুন, চট করে সরে আসুন। ও তোমাকে সরতে হবে না, তুমি ওখানে থাকো, বাকিগুলো সরে এসো। যাদের সরার দরকার তারা সরে না। চট করে চিল্লাবে না, চিল্লাবে না, একবার আওয়াজ করবে না। করতে বলেছি, চিল্লাতে বলি নাই। পুরুষ হয়ে মেয়েদের মতো কাজ করো না। মেয়েদের কাজ হচ্ছে চিল্লা চিল্লি করা। তুমি কেন করছো না? চলে এসো, বাঁদিকে জায়গা আছে, দিকে এসো। ওখানে দাঁড়াবেন না, ওখানে দাঁড়ালে অসুবিধা আছে। ভিতরে চলে আসুন, জায়গা রয়েছে অনেক, ভিতরে আসুন। ওরা দাঁড়াবে, ওরা যখন হয়েছে তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে হয়েছে, ও তো বসে হয় না। হ্যাঁ গো, দাঁড়িয়ে হয়, জিজ্ঞেস করো। তাহলে মাল দাঁড়ায় কি করবো? লজ্জা লাগে না দাঁড়াতো? সরে আসুন, তাড়াতাড়ি সরে আসুন। আপনি বেয়াদবি করলে আমি বেয়াদবি করবো, আর এমন বেয়াদবি করবো সহ্য করতে পারবেন না। পালিয়ে আসুন, তাড়াতাড়ি পালিয়ে আসুন। হ্যাঁ, জিকির করতে করতে আসুন। লা ইলাহা। আরে বুকে ধাক্কা নয়, পাচায় ধাক্কা মার, আগিয়ে মাথা ধাক্কা মার। ইল্লাল্লাহ বলে ধাক্কা মারবি তো সামনেটা, মাথা ধাক্কা মার। চলো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له
ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفينا وحبيبنا وسندنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته أجمعين. قال الله تبارك وتعالى في كلامه العظيم: بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. وقال أيضا: سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. وقال الله عز وجل: أيضا في شان حبيبه: وأنزل عليك الكتاب والحكمة وعلمك ما لم تكن تعلم وكان فضل الله عظيما. قال النبي صلى الله عليه وسلم: كن عالما أو متعلما أو مستمعا أو محبا لهما فلا تكن خامسا فتهلك. ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا. সকলে বলি আমিন। صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
ইন্নাকা হামিদুম মাজিদ। मेरे मोहतरम दोस्त और बुजुर्गों, अल्लाह तबारक ताला लाखों शुक्रिया, তিনি আমাদেরকে বড় ভালোবেসে সৃষ্টির সেরা মানুষ করেছেন, শ্রেষ্ঠ নবীর উম্মত করেছেন, শ্রেষ্ঠত্ব নিয়ে বেঁচে থাকার জন্য নির্দিষ্ট কাজ দিয়েছেন। ईमानदारेर घरे पाठिয়েছেন, दुनियार आगुन थेके बाँचिয়েছেন और आखिरातेर आगुन थेके बाँचार जन्य যথেষ্ট সময় দিয়েছেন এবং সুযোগ দিয়েছেন। পৃথিবীর সমস্ত পাপের প্রাসাদ থেকে সরিয়েছেন, ফেরেশতাদের মজলিসে আপনাকে আমাকে বসিয়েছেন, কোরআন ও হাদিস শোনার সুযোগ দিয়েছেন और জান্নাতের রাস্তাকে জেনে নিয়ে আমল করার জন্য একটা ব্যবস্থা করে দিয়েছেন। যিনি এতগুলো দয়া একত্রিতভাবে করেছেন, প্রশংসা পাওয়ার একমাত্র তিনিই যোগ্য। সেজন্য প্রাণ খুলে উচ্চ আওয়াজে মোহাব্বতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ। সবাই বলে নাই, বলেছে না? যারা আলহামদুলিল্লাহ বলে নাই এরাই হলো বুদ্ধিমান। যারা আলহামদুলিল্লাহ বলে নাই এরা হলো, বলেন কি বললাম, বুদ্ধিমান। আর যারা আলহামদুলিল্লাহ বলেছে এরা হলো ভাগ্যবান। এরা হলো, তোরে বলো, ভাগ্যবানের বন্ধু হলো রহমান, আর বুদ্ধিমানের বন্ধু হলো শয়তান। এবারে দেখেন শয়তানের চেলা আছে কখন। আপনি কি মনে করেন মাথায় টুপি দিলে লোকটা ভালো, পাঁচ ওয়াক্ত মসজিদে ঢুকলে মালটা ভালো? ভালো না, ওখানেও শয়তানের চেলা আছে। বক্তারা চট করে এসব কথা বলে না, কারণ বললে আগামীতে আর দাওয়াত দেবে না। আর এটা ঘোঁজের ভেতরে আমি আর আসবো না। তবে মাল যখন এসেছি তখন একটু ঠুকবো না, ঠুকবো না, ঠুকবো। বাবজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনেরা, বুদ্ধিজীবীরা, মসজিদের আজান শুনে মসজিদে কথা বলবেন, মসজিদের আজান শুনে মসজিদে চলে গেছে, অজু করে এক জায়গায় নিজের ইচ্ছা মতো বসে গেঁজাচ্ছে। নামাজ শুরু হয়ে গেছে, ফার্স্ট কাতারে সবাই লাইন দিচ্ছে, বসে বসে দেখছে। শেষবেলা গিয়ে দাঁড়াবে, জানবে ইনি শয়তানের একেবারে খালাতো ভাই, সদর খালাতো ভাই। ইনি শয়তানের কি বললাম, সদর বলতে হবে তো, একদম সদর খালাতো ভাই। কি বলেন জি? উনি সামনের কাতারে যাবেন না, আরো দু চারজনকে তুলে দেবেন, যান যান, জায়গা খাজাচ্ছেন, যান যান। দয়া করছে, হ্যাঁ না, দয়া করছে। এটা হচ্ছে হারামির হার, খুব হচ্ছে। শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ? জামাল আছে, সব কাকা শোনাবে। তুমি মাইক ম্যান বললি ওর কুটকুটুনি বেরিয়ে আছে আওয়াজ। তোর বেশ ছোট কর, বেশ ছোট কর, টন বাড়া, বেশ ছোট কর। তালবেলা নয়, বেশ তো বাড়ি রেখে দিচ্ছে, চালু মাল।
ও আমাকে মঞ্জুর আলম পেয়েছে। খেপা আমি 4 বছর যাত্রা করে তবে জলসা করছি, ও বেচারা জানে না বলে চিল্লেছে আমাকে, তাই মনে করছি। কি বুঝলেন বলে কথা শুনে কি বললাম? খেলিয়েছে না না, তারপরে কি বলেছি ওইটাও জানে। বাবাজি এই যে দয়া করে আগিয়ে দিচ্ছে, দয়া করে, এটাই হচ্ছে কথা। মনে থাকবেন চাল্লা তো জানবেন ইনি হলেন হারামির হার। এখন মসজিদে নামাজের কাতারে লোককে দয়া করে আগিয়ে দিচ্ছে, এই মানুষগুলো ভালো না খারাপ? যদি বলে হারামির হার, শুনে নেন। যদি বলেন কেন, ওকে জিজ্ঞাসা করো জীবনে কোনোদিন মায়ের পেটের বোনকে কিছু বেশি করে দিয়েছে? না মুসলমান মেরে নিয়েছে? বোনের সম্পত্তি মেরে নিয়েছো, তাকে বেশি দেওয়া বাদ দিয়ে। ভাইকে জীবনে 4 আনা বেশি দাও নাই, প্রতিবেশীকে জীবনে 1 বিঘা জায়গা দাও নাই। বেচারার 1 কাঠা জায়গা বাড়িটা হচ্ছে না, দুদিকে 3 ফুট করে ছাড়লে ওর বাড়ি হবে? তো বাড়িওয়ালাকে বলেছে চাচা আপনার তো আল্লাহ অনেক দিয়েছে, আমি আমার দেয়ালটা আপনার দেয়ালে ঠেকাবি না। তুমি হারামি হার, একটা গরিবকে দেয়াল ঠেকাতে দাও না, এখানে লোককে ঢুকোচ্ছ কি করে? তার মানে শয়তানের সদর। এখানে এরকম মুচুলি যারা আছে ওরা আমার দাওয়াত দেবে? ওরা বলবে ও সালানা আনার দরকার নাই। আমি বলে যাচ্ছি আমি এরকম একবারে আচা জিনিস, যেখানে ঘষবো না ছাল চামড়া, মাশাআল্লাহ। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা বলেন হুজুর আপনি মন করে বলছেন, কসম খোদার নাম মন করে বলি নাই, এইটা কোরআনের কাছ থেকে ধার নিয়েছি, আল্লাহ মনে করিয়ে দিয়েছি, আপনাদের বলে দিচ্ছি। ইমাম পাশে বসে আছে, পালাতে পারবে না, আর আমি তো পালালে আপনি আমাকে ধরতেই পারবে না। কথা বুঝেছেন? আল্লাহ পাক শুনেছেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু। দুটো গরম হয় না কিন্তু মুখে বলেন গরম করতে। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর والذين كفروا أولياؤهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات। তৃতীয় পারার 2য় পৃষ্ঠায় আছে, শায়দ 256 কিংবা 57 নম্বর আয়াতে সূরা বাকারাতে আছে। আল্লাহ পাক শুনিয়েছেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর। আমি আল্লাহ বন্ধু হলাম আল্লাহ ওয়ালাদের। কাদের? আল্লাহ ওয়ালাদের, যাদেরকে আমি ওই রকম পাপের প্রাসাদ থেকে টেনে এনে আমার জান্নাতের বাগানে বসার সুযোগ করে দিই। আর শয়তানের বন্ধু হলো তারা এইরকম মজলিসে বসে আমাকে ভুলে গিয়ে বাদাম খায় যারা আর গল্প করে যারা, শয়তানের বন্ধু তারা। ইউখরিজুহুম মিনান-নূরি ইলায-যুলুমাত, এখানে বসিয়ে রেখেছে কিন্তু মুখটা ছাগলের মতো চালিয়ে রেখেছে। কিছু মনে করেন না? এটা আল্লাহ বলেছে, আমি আর কি করব? ঝগড়া করতে হলে মসজিদের মেম্বারকে কিল মেরে বলো বেরো, এরম বললি কেন? আমি আর কি বলবো? তার ঘরে গিয়ে আন্দোলন করো, আয়াত তুলে নাও, নাহলে আমাকে তুলে নাও, যাও দেখি কেমন বাপের বাটা। ওখানে আন্দোলন করার ক্ষমতা নাই। ভাই এখানে জায়গা আছে, বসে পড়ুন, দেখুন বাঁদিকে জায়গা আছে। আর যদি না বসতে চান তো মসজিদে এলইডি আছে, ওখানে গিয়ে বসুন। দাঁড়ালে দেখতে বেমানান লাগে, খারাপ জিনিস। দাঁড়ানোটা শরী কানুনের অভদ্রতা জিনিস। কি শোনাচ্ছিলাম? আলহামদুলিল্লাহ, সত্যি প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ, যার কাছে যেতেই হবে, যাব না বলা যাবে না। আমার সময় মতো আমি যাব, এ সুযোগ কেউ পায় নাই আর কেউ
পাবে না। যার কাছে যাবার পরে লাঠি বল, পাটি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল, মনোবল, বুকের বল, কোমরের বল, দেশের বল, দশের বল, কবর বলছে গোসল করে শুবি চল চল, ভাগাড়ে গেলে বুঝতে পারবি সব বেকর, বুঝেছ? অর্থের গরম, ডিগ্রির গরম, রূপের গরম, যৌবনের গরম, বাপের গরম, বেটার গরম, লাঠির গরম, পাটির গরম, নেতার গরম, নীতির গরম, দাদার গরম, দিদির গরম, তোমার গরম আর আমার গরম। বাঁশতলায় গেলে ফুল নরম। এখানে নরম হলে রেহাই, আর গরম হলে পেটাই। বাঁচাবার ও জায়গাতে কেউ নাই। এই ক্ষমতার যিনি মালিক তিনি কে? আল্লাহ। তার দরবারে কানা খোঁড়া, সাদা কালো, দেশি বিদেশি, আমাদের ওদের, এ দলের ও দলের, হাফেজ সাহেব, মোল সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার মাস্টার, শিক্ষিত মূর্খ, ধনী গরিব, চাষা ভুষো, কানা কুঁজো, অচল সচল, দুর্বল সবল, মরলে সব একদল। মরলে কদল? কাদরিয়া, চিস্তিয়া, মোজাদ্দেদিয়া, নকশবন্দিয়া, দেওবন্দ, ফুরফুরা, তবলিগ, হেজবুল্লাহ, আজানগাছি, হাক্কানি, কাদিয়ানি, তালতলা, নারকোলডাঙ্গা, পাথরচাবড়ি, পিয়ার ডাঙ্গা, মরে গেলে কবর ডাঙ্গা, আর কোনো ডাঙ্গা নাই। ডাঙ্গা কটা? একটা। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বেঈমান, নাফরমান, মরলে সমান সমান। মরলে তখন নাম হচ্ছে লাশ। আর ফেরেশতারা বলছে যাবার সময় দেখে যাস, আগে চলে গেছে কাঁচা বাঁশ। কবরে আগে বাঁশ গেছে না লাশ? যদি বলো আমল থাকলে পাস, আর না থাকলে আচাচা বাঁশ। কি এই ক্ষমতার যিনি একাই মালিক তিনি কে? সকলে বলে তিনি কে? আল্লাহ কেমন? বললে যা, ই আবার কি কথা হলো? আল্লাহ কেমন? এতদিন ধরে যে আল্লাহকে ইবাদত করছেন, যে আল্লাহর পায়ে মাথা নামাচ্ছেন, যে আল্লাহর কাছে ভিক চাইছেন, যে আল্লাহ আপনাকে খাওয়াচ্ছে, যে আল্লাহ আপনাকে পড়াচ্ছে, যে আল্লাহ বাঁচিয়ে রেখেছে, যে আল্লাহ আপনাকে নিয়ে যাবে, তার ইচ্ছায় যেতে হবে। তো আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা বলা, সে আল্লাহকেই চেনেন না? আল্লাহ মহান, কিনা বলেছে দেখো মহান। আল্লাহ বলেন আমাকে চিনতে গেলে আমার পরিচয় তিনটে। আল্লাহ বলেন আমার পরিচয় কটা? তিনটে। দেখো তোমারটা আছে কিনা দেখো। আল্লাহ বলেন আমার পরিচয় হচ্ছে তিনটে। আল্লাহু আহাদ, আল্লাহু সামাদ, আল্লাহু লাম ইয়ালিদ ওয়া লাম। এর নাম আল্লাহ। কি বুঝলেন? যিনি অন্ধের চোখে জ্যোতি, বোবার মুখে কথা, বাঁজার পেটে বাচ্চা, ভিখারিকে বাদশাহ, অচলকে সচল, দুর্বলকে সবল, এক পলকে করতে পারেন তিনি কে? জোরে বলো। হায়াতের মালিক যিনি, মৌতের মালিক তিনি, আসমানের মালিক যিনি, জমিনের মালিক তিনি, জান্নাতের মালিক যিনি, জাহান্নামের মালিক। এক কথায় কুল কায়নাতের মালিককে। ভালো করে ভেবে বলো, কুল কায়নাতের মালিককে। বউলিয়ে ফুরফুরায় যাবে কে? আজমিরে যাবে কে? ঘটিয়ারি যাবে কে? বউ নিয়ে হারবায় বাবার কাছে মোরগ দেবে কে? পাগলা। মুখে বলো আল্লাহ, আর তলায় তলায় কুরু আল্লাহ। বলছে সব কিছুর মালিক আল্লাহ, ধান কলের মালিক আমি। কি আশ্চর্য! এখনো পর্যন্ত আল্লাহ চেনে না, তো কি জলসা শুনবে? বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, বলেন আপনার আমার সকলের মালিক কে? তাড়াতাড়ি বলো। মিছে কথা না সত্য কথা? সত্য কথা। সত্য কথা না একটু মিছে কথা? সত্য কথা। তাহলে আপনার আমার সকলের মালিক কে? যারা শিক্ষিত ছেলে, যাদের বয়স হয়েছে তাদের বলছি, বাচ্চাদের না। নাবালকের জন্য জলসা না, জলসা সাবালকের জন্য, শিক্ষিত বুদ্ধিজীবীদের জন্য, মেয়েদের জন্য না, ওদের জন্য গপ্প।
দেখছেন কেমন আওয়াজ হচ্ছে, চলে যাবে। ও হচ্ছে কলকাতার কর্পোরেশনের খাল, ঢিল মারলেও বজবজ করবে, না মারলেও ও পচা খা। মেয়েদেরকে আমি করবো, সত্য কথা বলছি তো, মেয়েদেরকে বাবাজিরা কথা শোনো, চট করে শোনো। তাহলে আপনার আমার সকলের মালিককে, কি হলো উঠলাম না, ওখানে বসতে কে বলিস তোমার? তোদের কাছে বসে মুখ দেখবে, কি অবস্থা দেখবে, বসে তো এদিকে খ্যাপার দল। বাবু শোন, কথা শোন, কি বললাম বলো, কি বললাম বলো? আমাদের সকলের মালিককে, মালিক যদি আল্লাহ হয়, আমি কে? চাকর। মালিকের আমি কে? কর্মচারী। হ্যাঁ না না বলো? তো পৃথিবীতে একটা কর্মচারী, যারা দোকানে কাজ করে, সেলসের কাজ, ওরা কর্মচারী। যারা কারখানা লেবারগিরি করে, এরা কর্মচারী। তো কারখানার লেবারের মালিক আছে, দোকানের একটা মালিক আছে, অফিসের একটা মালিক আছে, ভেতরে কর্মচারীরা কাজ করে। হ্যাঁ না না বলো? কর্মচারীরা যে কাজ করে মালিকের ইচ্ছায় না নিজের ইচ্ছায়? জোরে বলো। মালিকের ইচ্ছায়। মালিক যেটা পছন্দ করে ওইটা, না ও যেটা পছন্দ করে সেইটা? ওর পছন্দের কোনো দাম আছে না, মালিকের পছন্দ চলবে। যদি বলেন হ্যাঁ, তো মালিকের ইচ্ছার বাইরে যদি কোনো চাকর, মালিকের ইচ্ছার বাইরে যদি কোনো চাকর মালিকের কাজ না করে, যদি কোনো কর্মী মালিকের কোনো কথা না শুনে, যদি কোনো কর্মী মালিকের কাছে আবদার করে আমাকে কিছু দিতে হবে, মালিক দেবে না তাড়াবে? যদি বলো দেবে না তাড়াবে? তোমরা বলেছো না আমি বললাম? তাহলে এবার তুমি বলো, তুমি যদি চাকর হও আর ও যদি মালিক হয়, আল্লাহ যদি মালিক হয় আর আমরা যদি তার কর্মচারী বা চাকর হই, জিন্দেগির কোন কাজটা তার ইচ্ছায় করেছি? দাড়ি চেঁচেছি তার ইচ্ছায়, দাঁড়িয়ে পেচ্ছাপ করেছি তার ইচ্ছায়, শ্বশুরের জামার কলার ধরে 15 টাকা নিয়েছি তার ইচ্ছায়। হ্যাঁ, ভাঙা হাড়ির বাচ্চা কোথাকার, সবসময় ফ্যাফা করে। কথা যেটা বলছি বোঝার চেষ্টা করুন। আমি সারা জীবন যে চুরি করি আর মিথ্যা বলি তার ইচ্ছায়, তো আমি কর্মচারী হয়ে চলি কার ইচ্ছায়? আমার ইচ্ছায়। কর্মচারী নিজের ইচ্ছায় যদি চলে, মালিকের কাছে চাইলে পাবে 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 পাবে। তাহলে এতদিন মিথ্যা গল্প শুনেছেন, জলসা শোনেন নাই আপনারা। কি শুনেছেন? আল্লাহ বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ ঢেলে দেবে। ফেরেশতারা বলছে মৌলবি তুই মুখ সামলা, শালা তোকেও ঝেলে দেবে। আল্লাহ চাইলে দেবেন। কি বুঝলেন? বান্দা দোয়া করলি আল্লাহ কবুল করবে, বলে না? তুই চাইলে দেবে, তওবা করলে গুনাহ মাফ করে দেবে। যারা বলেছে এটা জেনে রাখেন, বোঝে নাই, আলাল টাপকা বলেছে, আন্দাজে মেরেছে। কর্মিক কর্ম করতে করতে যদি কোথাও ভুল হয়, আর সে যদি বলে চাচা আমি চেষ্টা করেছিলাম কিন্তু ভুল হয়ে গেছে, তো মালিক কি বলবে? হতে পারে কাজ করতে গিয়ে ভুল হতেই পারে, হ্যাঁ না না? কিন্তু যে ডিউটিতে জয়েন দেয় নাই, সে যদি বলে আমার ভুল হয়ে গেছে, ছাড়বে? তো ঢুকলি কেন তাই বল? এটা ঢুক থেকে বলেছি, হ্যাঁ না বলেন? তো বাবাজিরা, সোনারা, লালেরা, আল্লাহ তওবা করলে গুনাহ মাফ করে দেবে। আমি বলছি তিনি রহমানুর রহিম, আমি বলছি তিনি বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি বলছি হ্যাঁ বলেছি 100%। আপনি যে আল্লাহর গোলাম প্রমাণ করাতে পারছেন? আগে আপনি প্রমাণ করান আমি আল্লাহর বান্দা। আরে কর্মচারী কাজে জয়েন দেবে না, কর্মচারী কারখানায় আসবে না, তার সপ্তাহে ডিউটি থাকবে না, তার ডিউটির টাইমে তাকে পাওয়া যাবে না, মালিক তাকে ক্ষমা করে দেবে না, জুতিয়ে লাল করে দেবে। জোরে বলো,
জুতিয়ে তো লাল করে দেবে। তোমাকে তো আল্লাহ সারাদিনে 5 বার ডেকেও পায় না, জুমার দিনেও ভালো করে পায় না, কোরআন পড়তে পায় না, নামাজ পড়তে পায় না। ওরে বোকা, তুই দোয়া চাইলে কবুল করবে কোন পাগলে বলে গেছে রে ও মৌলানা না। কথা বুঝেছেন না বোঝেন না? বেনামাজিদের দোয়া নিশ্চয়ই কবুল হবে তো? হ্যাঁ না না? বেনামাজিদের দোয়া নিশ্চয়ই কবুল হবে তো? বেনামাজিদের দোয়া কবুল হবে যদি বলেন। কারণ যে কর্মচারী ডিউটিতে কোনোদিন আসে না, ও যদি এসে মালিকের দরজায় দাঁড়িয়ে বলে কিছু দিতে হবে, দেবে না তাড়িয়ে দেবে? অতএব বেনামাজি চাইলে দেবে না তাড়িয়ে দেবে? যদি বলো, তাহলে বেনামাজিদের দোয়া কবুল হবে। এই জন্য জানা যায় প্রথম কাতারে বেনামাজি হবে, নামাজি হবে। গোটা মজলিস ঠান্ডা হয়ে গেল যে, এখন তো শুরু করি না, এটি ঠান্ডা হয়ে গেলি বা ওই বাবাজিরা সোনা রায়রা গোটা জিন্দিগি ভর দেখে আসছে সব বেনামাজি গোটা প্রথম কাতারে দাঁড়িয়েছে। বলতে পেরেছেন যে আপনি সরে যান, আপনার দোয়া কবুল হবে না? আপনার লজ্জা লেগেছে। বলুন কি করে বলি? বড় ভাই হয়, বোনাই হয়, খালাতো ভাই হয়, আমাদের গ্রামের মাস্টার, আমাদের গ্রামের পকেট মার, লোকে ঝেড়ে খায়, কি করে বলি? একটা লজ্জা আছে না? লজ্জা আছে না? হ্যাঁ, লজ্জা বলতে পারেন না তো? আপনার লজ্জা আছে? আপনার লজ্জা আছে? নিজের মায়ের পেটের বোন যখন বিপদে পড়ে আর তোমার কাছে ভিক করলে আর হাত পাতলে, তুমি মুখটা ফিরিয়ে যখন নাও, তখন তোমার লজ্জা কোথায় যায়? মায়ের পেটের সম্পদ, মায়ের পেটের ভাইয়ের সম্পত্তি চুরি করে লিখে নিয়েছিলে, তখন তোমার লজ্জা কোথায় ছিল? বউকে বাদ দিয়ে ঘরে বউ রেখে আরেকটা মাল নিয়ে পালিয়েছিলে, তখন তোমার লজ্জা কোথায় ছিল? ওই হাসি না, হাসি না, ছুঁচো কোথায়? তখন তোমার লজ্জা কোথায় ছিল? কি করছে? তো লজ্জা তোমার ছিল না, এখন লজ্জার ভান করছো। বাপ মরে গেছে তখন। ওই বাবাজিরা সোনারা লালেরা মজলিসে বসে দরুদ শরীফ পড়ছে, মনে হচ্ছে ফেরেশতা খুশি হচ্ছে। ভাবেন আমি টপাটপ বলছি পালাবো বলে। মুহাব্বতের সঙ্গে দরুদ পড়ো বাবা, আল্লাহ নবীর মুহাব্বতে দরুদ পড়ো বাবা। আর এরা পাগলা হয়ে বলছে শোলে শোলে। ফেরেশতা চিন্তা করছে কোন শোলে ফেলবো যে আমি চিন্তা করি। দরুদ পড়তে কে বলেছে? যদি বলো কে বলেছে? আল্লাহ বলেছে। কে বলেছে? শুধু মৌলবীদের না, সবার। যদি বলো সবার। হায় 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 রে, এই জলসা শুনেছ? এই জলসা শুনেছ? এই জালাল ভাই খাচ্ছিলেন কি নাম? জালাল ভাই, আর জালাল ভাই সেক্রেটারি কি নাম? জলসা সেক্রেটারি হাবিবুর রহমান ভাই। আমি জানি না দুটো লোককে নাম জিজ্ঞেস করলে আমার বুঝতে পারছি। একটা হাবিবুর রহমান ভাইয়ের একটা মেয়ে আছে বিশ্ব সুন্দরী দেখতে, আর জালাল ভাইয়ের ছেলে হচ্ছে কি সুপারস্টার। এখন ওই রকম দুটো বাড়িতে বিয়ে হচ্ছে, আত্মীয়তা চলছে। কথা বুঝলেন বোঝেন না? এখন আত্মীয়তা কায়েম হলো, বিয়ে হলো, এর সুপারস্টার ছেলে আর বিশ্ব সুন্দরী মেয়ে, দুজনের বিয়ে শাদী একদম পাক্কা হয়ে গেছে। এখন বিয়ের পরে জামাই যখন শ্বশুর বাড়ি যাবে, তো হাবিব ভাইয়ের বইয়ের আর মাথার ব্রেন ঠিক থাকবে? বাড়ি এসো, জামাই আসছে, ফল নিয়ে এসো। 500 টাকার ফল, 500 টাকার মিষ্টি, একবার সে খাঞ্চা ভর্তি করে মিষ্টি এনেছে, জামাই খাবে। ইত্তেফাকের জামাই ফোন করেছে যাচ্ছি, তো মা বলছে আসো। বাড়িতে জামাই ঢুকেছে, কাছে গিয়ে বসে জিজ্ঞাসা করছে আব্বা শরীর ভালো আছে বেটা? বললে হ্যাঁ। জান ভালো আব্বা? বললে হ্যাঁ। মা আব্বা ভালো? বললে হ্যাঁ। বাড়ির খবর ভালো? বললে হ্যাঁ। তো বসো বসো বসো। তাড়াতাড়ি করে জামাইকে ফল দেবে, প্লেট বার করে ধুইছে। আর হাইবুর ভাইয়ের আরেকটা ছেলে
তার বিয়ে হয়েছে, তারও একটা ছেলে আছে এই 37 বছর 4 বছরের। সে কথায় ছিল ছুটেছে তাকে 1 গামলা ফল আর 1 গামলা মিষ্টি। ছোট ছেলে যা হয় ও দাদি খাবো, যেই বলেছে দাদি খাবো, দেখে পুরে প্যান্ট নাই, গায়ে জামা নাই, উলঙ্গ মাল, আর নাকে দিয়ে বিদেশি ডালডা হলুদ মতো গড়িয়ে আসছে। দাদি বলে কথা, খেয়াল নাই, আঁচল নিয়ে নাক মুছে রেখে দিয়েছে। জামাই দেখছে, শাশুড়ি পেরেশান। ওই যে ওই যে ওই যে আঁচল দিয়ে নাকটা মুছেছে, প্লেটটা ধুয়ে আবার প্লেটটাও মুছেছে। জামাই দুটো দেখেছে, আর দেখার পরে ওই প্লেটে চমচম, কালাকান, রসমালাই, রসগোল্লা, কাঁচাগোল্লা, তাতে চিত্তরঞ্জন, মিহিদানা, সীতাভোগ, রসকদম, বুঝতে পারছেন না, কত রকমের মিষ্টি দিয়েছে। আর যত ফল ছিল সব দিয়েছে। জামাইয়ের সামনে নামিয়ে বলছে বাপ খাও। তো জামাই তখন প্রথমে মিষ্টিতে হাত দিয়ে চিন্তা করছে, সেই ডাল্লা মিষ্টিতে হাত দিয়ে নেড়ে চেড়ে মিষ্টি রেখে দিয়ে তুলে নিয়েছে। তো হাইবুল আর বিবি জিজ্ঞাসা করছে বাপ মিষ্টি খাও, তোমার শ্বশুর এনেছে? বলছে মা আমার সুগার হয়েছে, মিষ্টি খাওয়া বারো। তো শাশুড়ি বলছে বাজ পড়া রোগ এই বয়সে হলো, দেরি করতে পারলো না, তা বাপ খেতে হবে না, থাক ফল খা। ফলে হাত দিয়ে ভাবছে সেই জিনিস, ও ফলে হাত দিয়ে আর ফল খায় না, নামিয়ে নিয়েছে। কি হয়েছে বাপ ফল খাও? বলছে আমার ঠান্ডার ধাত, তাই ডাক্তার বলেছে এখন আর 6 মাস ফল খাওয়া যাবে না। ও শাশুড়ি তখন মনের দুঃখে কাঞ্চার বলছে বাপ হয় একটা মিষ্টি খা, না হলে একটা ফল খা, নাহলে আমার মাথা খায়, তত খা কিছু, আমার জানটা ভরুক খা। তো জামাই বলছে মা খাওয়ার কল নাই মা, রেখে দাও। আপনারা বলেন ওই ফলটা পচানা ভালো, ভালো মিষ্টি বাসি না টাটকা? টাটকা। শাশুড়ি ইচ্ছা করে দিয়েছে না হিংসা করে? ইচ্ছা করে। কেন খাবে না? কেন খাবে না? কেন খাবে না? প্লেটটা ভালো না। কি ভালো না? ওই প্লেটটা ভালো না। তোমার জামাইয়ের লজ্জা আছে, তোমার জামাইয়ের ঘৃণা আছে, ওই নোংরা প্লেটে জামাই খাবারটা খাবে? যদি বলেন খাবে? তো আপনি বলেন তোমার জামাইয়ের ঘৃণার লজ্জা থাকে, আমার আল্লাহর বুঝি ঘৃণার লজ্জা নাই? আছে? এই আছে? সব থেকে বেশি না কম? তো তোমার মতো বিড়ি খাওয়া, তাড়ি খাওয়া মালের মুখে দরুদ পড়লে কবুল করবে কি করে? প্লেটটা ধুয়ে নিয়েছো? ওই বাপজিরা, সোনার লালেরা, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সুদের টাকায় গিলছো আর ওই মুখে দরুদ পড়ছো, এই প্লেটের মাল আমার আল্লাহ নেবে কি করে? তার ঘৃণা লজ্জা নাই? হ্যাঁ, সারা দিনে 5 ওয়াক্তের 1 ওয়াক্ত নামাজ পড়ো নাই, তুমি বসে দরুদ শরীফ পড়ছো, ফেরেশতা গলা ধরে চুমো খাবে? আগে প্লেটটা সাফ করো, প্লেটটা সাফ করো, তারপরে কাঁচা মিষ্টি দিও, জামাই খেয়ে নেবে। হ্যাঁ না না বলে? প্লেট যদি পরিষ্কার হয় তো বেশি মিষ্টি না হলে একটা হলেও জামাই খায়, আর নোংরা হলে সব ফিরে যায়। ওই যুবকেরা, আল্লাহওয়ালারা জ্ঞানের জন্য দা, মুসলমান যদি পবিত্র হয়, একবার আল্লাহু আকবার বললে আরশের পায়া নড়ে যায়, আর অপবিত্র হলে, খুন হলে খোদা ছাড়া নাহি দেয়। কথা বুঝে এসেছে আব্বা? বুঝে এসেছে? তাহলে আমার মালিককে জোরে বলো। কি করে বললে বলো? তোমার মালিক কে? আবার বলছে আল্লাহ, আবার বলছে আল্লাহ। আমার মালিক যদি আল্লাহ হতো তাহলে আজান দেওয়ার পরে ইমাম সাহেবকে ভাবতে হতো জামাত হবে কিনা। আমার মালিক যদি আল্লাহ হতো, আমার মালিক যদি আল্লাহ হতো, তাহলে মুসলমানের ছেলের কে আর দাড়ি চাঁচা বাদ দিয়ে মাথার চুল চাঁচত? দেখেন না, 3 ভাগ উড়িয়ে দিয়েছে, মাঝখানে ঝোঁটর বেঁধে রেখেছে। এই বাবাজিরা, সোনারা লালেরা, এই পৃথিবীতে যত কারখানা আছে প্রত্যেকটি কারখানার একটা ইউনিফর্ম আছে। হ্যাঁ না না? তেলের যে সমস্ত দেশের তেল বিক্রি হচ্ছে, পাম্পগুলো, ইন্ডিয়ান পাম্পের লেবারদের গায়ের পোশাক আলাদা, এইচপির লেবারের পোশাক আলাদা, রিলায়েন্সের পোশাকের লেবারের পোশাক আলাদা। ওর পোশাক দেখলে বোঝা যাবে যে কে কোন কোম্পানির তেলের ডিপার্টমেন্টে কাজ করে। হ্যাঁ না না? আপনি যে মুসলমান, আপনার ইউনিফর্ম আছে না নাই?
কথা বলে না। আপনার ইউনিফর্ম কি? গেঞ্জি গায়ে দিয়ে মসজিদে যাওয়া আছে? আপনার ইউনিফর্ম কই? আপনি প্যান্ট পরেছেন খ্রিস্টানের মতো, জামা পরেছেন নাফরমানের মতো, খানা খান তো বেঈমানের মতো, শুয়ে পড়েন তো নাফরমানের মতো। কোনটা আপনার মুসলমানের মতো? সারা বছরে কটা পয়সার কুটকুটুনি হয়েছে তো মৌলবি এনে জলসা দিয়ে পাপ ধুইছ? ইসলাম ভোলে বাবার নাম নয় যে সারা বছর পাপ করা আর আষাঢ় মাসে গিয়ে বলে ভোলে বাবা পার করে যা, ওমার ইসলাম না। কথা বুঝে এসছে না? আসে না? কথা বুঝে এসছে বাবাজি? এই জন্য আপনাদের শুনিয়ে রাখছি, মায়েদেরকে ঠান্ডা মাথায় কথা শোনো মা, চিল্লায়ও না। আল্লাহ পাক আপনাকে আমাকে কোরআন ও হাদিস শোনার, বোঝার আর ফের তার উপরে আমল করার তৌফিক দান করুক। বলুন আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, আল্লাহ যেটা বলেছে ওটাই হবে, পাল্টাবে পাল্টাবে না। নবী যেটা বলেছে ওটাই হবে, পাল্টাবে? জোরে বলেন, পাল্টাবে না। অতএব নবী যেটা বলেছে ওটা যদি হয় আর আল্লাহ যেটা বলেছে ওটা যদি হয়, তাহলে একটা হাদিস আর একটা কোরআনের আয়াত আমাকে শোনাতে হয়। শোনাবো? শোনাবো। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। যারা জানে আর যারা জানে না, যারা শিক্ষিত আর যারা মূর্খ, দুটো কি সমান হতে পারে? পারে? পারে না। আচ্ছা, এটা এখানে রেখে দাও। আপনি নবী শোনাচ্ছেন, আল্লাহ নবী শোনাচ্ছেন, উম্মত আমি তোমাকে ভালোবাসি, তাই তোমার জন্য আমি শুনিয়ে দিয়ে যাচ্ছি। এই বাবাজিরা, খ্রিস্টলা না এটা জানার নাম পাঁচ ঘোড়ার বন্ধুরা, আমরা জলসা দিয়ে, মিলাদ দিয়ে, ওয়াজ দিয়ে, নসিহত দিয়ে, ভালো ধর্মীয় অনুষ্ঠান দিয়ে আমরা নিজেরা ভালো হতে চাচ্ছি, খারাপ থেকে বাঁচতে চাচ্ছি। হ্যাঁ না না বলে? ভালো হতে চাচ্ছি তো আল্লাহ আমাদের নিয়তকে কবুল করুক আর আল্লাহ আমাদেরকে ভালো করুক। জোরে বলুন আমিন। বাবাজিরা, সোনালালেরা, এই বিশ্ব যখন অন্ধকারে ডুবে গিয়েছিল, মানুষ যখন মনুষ্যত্ব হারিয়ে ফেলেছিল, মানুষ যখন তার মনুষ্যত্বকে শেষ করে দিয়েছিল, ওই জামানাটাকে আরবি থেকে আইয়ামে জাহেলিয়াত, মূর্খের জামানা বলে। ওই মূর্খগুলোকে ভালো করেছে কে? আল্লাহ। মূর্খগুলোকে ভালো করেছে কে? আল্লাহ। মাঝখানে ছিল কে? রাসূলুল্লাহ। একটু ম্যাচিং করে বলো। ওই মূর্খগুলোকে ভালো করেছে কে? আল্লাহ। মাঝখানে ছিল কে? রাসূলুল্লাহ। সাথে সাক্ষী ছিল কে? কালামুল্লাহ। সাক্ষী ছিল কে? জোরে বলো। কালামুল্লাহ। তো করেছে আল্লাহ, মাঝখানে রাসূলুল্লাহ, সাক্ষী কালামুল্লাহ। আর